ফিরলাম বিরতির পর। জঙ্গি যোগে এসটিএফ এর জালে হামিমের সহযোগী বাজেয়াপ্ত আদিত্য সিং এর ল্যাপটপ, মোবাইল ও ডায়েরি। হামিমের সহযোগী আদিত্য সিং জঙ্গি যোগে এসটিএফ এর জালে হামিমের সহযোগী আদিত্য উমেশ চন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। জঙ্গি যোগে গ্রেফতারি বেড়ে 3। হামিম অর্পিতার পর গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। জঙ্গিদের টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী উমেশ রায়ের ছবি তুলে হামিমকে পাঠায় আদিত্য। খবর সূত্রে সব লজিস্টিক সাপোর্ট হামিমকে দিয়েছিল আদিত্য। এমনকি বিশেষ অ্যাপ ব্যবহার করে তথ্য দিত আদিত্য বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ছেলের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আদিত্যের মা কি বলছেন শোনাবো। पुलिस नहीं जानते हैं क्या हुआ? कुछ हुआ नहीं दादा। क्या नाम पुलिस नहीं गया क्या? ये हमको नहीं पता है। क्या बजे आया था पुलिस? वो 1 बजे। क्या पूछ रहा था आपको? क्या पूछ रहा था? हमको ये सब बात पता ही नहीं है। अच्छा, चले कहाँ कहाँ जाता है कुछ मालूम है? और कोई घर में आता है आपके पास? किसके साथ बात करने दिखाया है आप? क्या करता है आपका लड़का? क्या करता है आपका लड़का? पढ़ाई और क्या कुछ नहीं। हाँ? पढ़ाई करता है। সিং এর বাড়ি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এসটিএফ এর জালে এই মুহূর্তে আদিত্য সিং এবং জঙ্গি যোগের যে খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে বাড়ির পরিবেশটা কি এবং বাড়ির লোকজন কি বলছেন এই বিষয়ে? দেখো, আদিত্য সিং যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। পরিবারের সদস্যরা রয়েছেন, আত্মীয়রা রয়েছেন। একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি আপনার সঙ্গে, একটু এগিয়ে আসুন। এই আদিত্য যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, আদিত্যকে আপনারা চেনেন কিভাবে? কে? বাড়িতে পাশে বাড়িতে থাকি, আসা যাওয়া হয়। পুলিশ কখন এলো? পুলিশ এসেছিল আপনার শনিবারে রাত্রি 12:30টার সময় এসেছিল। এসে বললো কি এরকম যুক্তি আছে, আপনার নিয়ে যান। তো এখানে পুলিশ এসে এসডিএফের লোক এসে এখানে 2 ঘন্টা ছিলেন। তারপরে এখান থেকে ডিডি অফিসে নিয়ে যাওয়া হয়। তারপরে ওইখানে কথাবার্তা একটা সিগনেচার করিয়ে ওনাকে সল্টলেক এসডিএফে নিয়ে যাওয়া। উনি বললেন কি না, কিছু না করলে ছেড়ে দেওয়া হবে, কিছু করলে যা প্রসেস আছে। আদিত্যর বিরুদ্ধে যেটা অভিযোগ যে পাক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে আদিত্যর, কোনোদিনও বুঝতে পেরেছিলেন? না, আমরা বুঝতে পারিনি। এরকম ছেলে খুব ভালো, আমরা কিছু আমাদের সঙ্গে খুব ভালোর সঙ্গে কথাবার্তা বলতো। এবার পড়াশোনা কি করতো? পড়াশোনা কলেজে পড়তো, আপনার শিয়ালদা আছে উমেশ কলেজে পড়তো, বিকম সেকেন্ড ইয়ারে পড়তো। ছেলে এরকম খুব ভালো ছিল। কোনোদিনও এই পাকিস্তান বা বাংলাদেশে যোগাযোগ ছিল বা গিয়েছে বা বাইরে দীর্ঘদিন থেকেছে, এই ধরনের বিষয়গুলো নজরে? না, আমাদের নজর আসেনি। এবার কি করে কি হয়েছে এটা আমি বলতে পারছি। এখন যে অভিযোগটা সামনে আসছে, কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি ভালো করে ইনকোয়ারি হোক, ভালো করে হোক, আগে লিগ্যাল আমি কিছু না করি। মারাত্মক অভিযোগ, মন্ত্রীর ছেলেকে অপহরণের ছক কষা, মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপরে নজর রাখা, এই এত মারাত্মক অভিযোগ উঠে আসছে। এটা তো খুব খারাপ জিনিস। এটা করে থাকলে তো যা শাস্তি যা শাস্তি যাবে। একদমই তাই। সকালবেলাও হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে আধিকারিকরা এসেছিলেন, রাজ্য পুলিশের এসটিএফ এর আধিকারিকরা ইতিমধ্যেই এই আদিত্য সিং যাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে বর্ধমানে, সেখানে নিয়ে গিয়ে তাকে আজ আদালতে পেশ করা হবে। অবশ্যই নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ অভিরূপা। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের সঙ্গে। তিনি টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাবো। আমাকে প্রথম দিন থেকেই মে মাসে 28 তারিখ আমার কাছে পাকিস্তান থেকে একজন নিজেকে সন্ত্রাসবাদী বলে আমাকে ফোন করেছিল। আমাকে অনেকগুলো ভিডিও ফুটেজ পাঠিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। ওরা দাবি করছিল যে ওরা নাকি সিএম এর অ্যাসিস্ট্যান্টকে মার্ডার করেছে, সিএম কে মারবে, আমাকে মারবে, এইসব বলেছে। একটা অডিও রেকর্ডও আমাকে পাঠিয়েছিল। তার কদিন পর আমার অফিসের একটা ছোট ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়েছে। মানে হলো যে আমি তোমার অফিস পর্যন্ত পৌঁছে গেছি, আমার গাড়ির ছবি তুলে আমাকে পাঠিয়েছে। আমি সেটা কেয়ার করতাম না। যেদিন আমি সিএম এর সম্পর্কে বলেছে সেদিন আমি পুলিশকে ইনফর্ম করেছি। নিশ্চিতভাবে এই হামিম পিলখানায় থাকতো, হামিম বা কোন লোককে দিয়ে আমার বাড়ি রেকি করিয়েছে, ছবি তুলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর রুট ট্র্যাক করছিল, এরা রেকি করছিল।
তো এর মধ্যে তো লোক ইনভলভ ছিল। আমি প্রথম দিন থেকেই বলছি যে লোকাল লোক ইনভলভ না হলে এইসব ইনফরমেশন যায় না। এই ধীরে ধীরে করে সবই ধরা পড়বে, যারা এর সঙ্গে ইনভলভ আছে, যারা এদেরকে প্রশ্রয় দিয়েছে, এদেরকে বাড়ি দিয়েছে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতো, সব লোকই ধরা পড়বে। চিন্তা করার কিছু নেই। পুলিশ আর এসটিএফ দুটাই খুব অ্যাক্টিভ আছে। এটা আগে দেখুন, পুরো বিষয়টা সামনে চলে আসবে। রাজ্য এসটিএফ এর সঙ্গে সংযোগ রক্ষা করে চলা হচ্ছে, তথ্য আদান প্রদান করা হচ্ছে। জঙ্গি গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হবে আমরা নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং যদি আরও কিছু